আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ওয়াচটেক বিডি ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো এই দীর্ঘ পথ চলায় যারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং এই ওয়াচটেক বিডি চ্যানেলে যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এবং আপনারা যারা সাপোর্ট দেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই চ্যানেলের পিছন থেকে যারা কারিগর হিসেবে রয়েছেন, আমার বস ইঞ্জিনিয়ার মেহেদি হাসান, সামান ওয়াসালতিলাকা স্যার এবং ঈশান ফার্নান্ডো সহ আমার যারা কলিগরা আছে তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। তো আজকে ওয়াচটেক বিডি ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়াতে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি যে আমাদের ওয়াশিং জগতে দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন হয়। তো যারা নতুন ওয়াশিংয়ে তাদের জন্য কিছু কিছু ছোটো ছোটো পয়েন্টগুলো যারা জানতে আসলে অনেকে আগ্রহী হয় এবং অনেকে কমেন্টস করেছেন যে ছোটো ছোটো যে অ্যাব্রিভিয়েশনগুলো আছে, শর্ট ফর্মগুলো বা ফুল ফর্মগুলো জানতে চায়। তো আমি আজকে কিছু কালেকশন নিয়ে আসছি যে এইগুলো আমরা সচরাচর এই শব্দগুলো সম্পর্কে জানি। তো যারা নতুন আছি তারা হয়তো অনেক সময় এই শব্দগুলোর মানে জানি না। তো এইটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন ভিডিও শুরু করা যায়। ওয়াচটেক বিডি। তো প্রথমে যে শব্দটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আরপিএম। আরপিএম শব্দটি ওয়াশিংয়ে যারা কাজ করে তারা প্রায় কেউ না কেউ শুনে থাকবেনই। তো এই আরপিএম এর ফুল মিনিং হচ্ছে রেভুলেশন পার মিনিট। আরও যদি সহজভাবে বলি তাহলে হচ্ছে রোটেশন পার মিনিট। অ্যাকচুয়ালি একটা ওয়াশিং মেশিনের যে ভিতরে যে ইনার ড্রাম থাকে সেই ড্রামটা প্রতি মিনিটে কতবার ঘুরবে সেটা অ্যাকচুয়ালি আরপিএম বোঝায়। তো আমরা যারা বেলি ওয়াশ ইউজ করি, বেলি ওয়াশার, সেই ড্রামগুলো আমরা দেখি সামনে থেকে পিছন দিকে ঘুরে। এবং যেগুলো হচ্ছে যে ফন লোডিং আছে সেগুলো হচ্ছে যে ঘড়ি কাটার মতো ডান দিকে বাম দিকে এবং বাম থেকে ডান দিক। তো ঠিক 1 মিনিটে কতবার ডান দিকে এবং কতবার বাম দিকে ঘুরবে সেটাকে বলা হয় আরপিএম। তো আমরা দেখেছি যে বেলি মেশিনের আরপিএম থাকে 31 থেকে 33 পর্যন্ত এবং ফন লোডিংয়ের আরপিএম থাকে হচ্ছে যে 26, 27, 28 এরকম থাকে। তো এই আরপিএম খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়াশিং মেশিনের জন্য, যে আরপিএম যদি আপনার কম বেশি হয় তাহলে গার্মেন্টসে ক্রিজ পড়তে পারে, আপনার ঠিক কারেক্ট যে অ্যাব্রেশন সেটা নাও আসতে পারে। তো এই জন্য হচ্ছে আরপিএমটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে যে আমাদের অনেক সময় দেখবেন যে রেসিপিতে এবং হচ্ছে মেশিনে টিএমপি লেখা থাকে। টিএমপি অ্যাকচুয়ালি টেম্পারেচারের হচ্ছে শর্ট ফর্ম। যারা টিএমপি মানে অনেক সময় হয়তো যারা নতুন, আমি বলি নতুন বিগিনিংয়ে যারা আছে, এবং তো সেই জন্য যখন দেখবেন টিএমপি সেটা হচ্ছে টেম্পারেচার বোঝায়। এবং এরপরে হচ্ছে যে মিনিটের সংক্ষিপ্ত MIN। এরপর একটা হচ্ছে যে আমরা রেসিপিতে অনেক সময় আরটি লেখা দেখি। আরটির ফুল মিনিং হচ্ছে রুম টেম্পারেচার। অনেক রেসিপিতে অনেকেই লেখে যে NT মানে নর্মাল টেম্পারেচার, আবার অনেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড লেখে, আবার অনেকে হচ্ছে কোল্ড লেখে। তো কোল্ড, RT, NT বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড সবগুলো আসলে একই কথা। এরপরে আমরা একটা শব্দ দিই, সেটা হচ্ছে লিকার রেশিও, L/R, সেটা হচ্ছে লিকার রেশিও। যে কেজি গার্মেন্টসে কত লিটার পানি নিতে হবে সেটা অ্যাকচুয়ালি লিকার রেশিও। যেমন আমি যদি কোনো মেশিনে 100 কেজি গার্মেন্টস নেই এবং সেখানে যদি আমি আমার যদি 5 লিটার পার কেজিতে হয় তাহলে 1:5, তার মানে হচ্ছে যে 100 কেজিতে 500 লিটার পানি নিতে হবে। তো লিকার রেশিওটা অনেক ইম্পর্টেন্ট। এরপর আরেকটা সেম, সেটা হচ্ছে ML বোঝায়, বা ম্যাটেরিয়াল লিকার রেশিও, সেটা হচ্ছে সেম জিনিসই, ম্যাটেরিয়াল লিকার রেশিও। এরপর আপনারা অনেক সময় টিডিএসে লেখা দেখবেন যে একটা ডোজিংয়ের শেষে লেখা থাকে OWG অথবা OWF। OWG ফুল মিনিং হচ্ছে অন দ্য ওয়েট অফ গার্মেন্টস, এবং OWF এর ফুল মিনিং হচ্ছে অন দ্য ওয়েট অফ ফেব্রিক। এবং এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে একটা গার্মেন্টসের হচ্ছে ওয়েটের উপর নির্ভর করে এই জিনিসটাকে, ডোজিংটাকে করা হয়, এবং সেটা হচ্ছে পার্সেন্টেজ আকারে করা হয়। কিছু কিছু কেমিক্যাল দেখবেন ওয়াশিংয়ে পার্সেন্টেজের উপর ডোজিং করতে হয়, কিছু কিছু হচ্ছে যে ওয়াটারের উপরে ডোজিং করতে হয়। তো যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ওই লটে কী পরিমাণ গার্মেন্টস ওয়েট, কি ওয়েট গার্মেন্টস আপনি যেমন 100 কেজি যদি গার্মেন্টস আপনি ওয়েট আকারে মেশিনে দিয়ে থাকেন, তো সেখানে যদি আপনি 1% কেমিক্যাল ইউজ করেন তাহলে সেখানে ডোজিংয়ের পরিমাণ হবে 1 কেজি। তো এই জন্য হচ্ছে যে অন দ্য ওয়েট অফ গার্মেন্টস এবং অন দ্য ওয়েট অফ ফেব্রিক হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এরপর আরেকটা হচ্ছে যেটা পানির সাথে লিকার রেশিও সেটা হয়, সেটা হচ্ছে গ্রাম পার লিটার, বা সংক্ষেপে GPL লেখা থাকে। তো GPL এর ফুল মিনিং হচ্ছে গ্রাম পার লিটার, যেটা হচ্ছে 1 লিটার পানিতে ঠিক কত গ্রাম কেমিক্যাল ইউজ করতে হবে। এরপর আরেকটি শব্দের সাথে আমরা খুবই পরিচিত, সেটা হচ্ছে পিএইচ। পিএইচ এর ফুল মিনিং হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন অথবা পটেনশিয়াল অফ হাইড্রোজেন। অ্যাকচুয়ালি ওই বাতে হাইড্রোজেনের শক্তি নির্ণয় করা হয়। আমরা জানি যে হাইড্রোজেনের শক্তি যত হচ্ছে বাড়বে তত অ্যাসিডের পরিমাণ হচ্ছে অ্যাসিডের দিকে আসবে, এবং হাইড্রোজেনের পরিমাণ, শক্তির পরিমাণ যত কমবে তত ক্ষারের দিকে যাবে। 0 থেকে 14 পর্যন্ত পিএইচ এর স্কেল, যার হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত হচ্ছে আপনার অ্যাসিড, এবং 7 হচ্ছে নিরপেক্ষ বা নিউট্রাল, এবং 7 এর উপরে 14 পর্যন্ত হচ্ছে অ্যালকালি বা ক্ষারীয় বোঝায়। এরপর আরেকটি শব্দের সাথে আমরা খুবই পরিচিত, সেটা হচ্ছে পিপি।
অ্যাকচুয়ালি পিপির ফুল মিনিং হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং এই পিপি দিয়ে যেসব প্রসেস করা হয়, যেমন পিপি স্প্রে, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্প্রে করা হয় সেটাকে বলা হয় পিপি স্প্রে। আবার এরপর আছে পিপি ব্লিচ, যে পটাশ দিয়ে যে ব্লিচ করা হয় সেটাকে বলা হয় পিপি ব্লিচ। তো অ্যাকচুয়ালি আমরা পিপির সাথে প্রায় সবাই কম বেশি পরিচিত। বর্তমানে বায়ারগণ পিপির পরিবর্তে পিপি অল্টারনেটিভ ইউজ করার পক্ষে জোর দিচ্ছেন। এরপর আরেকটি শব্দ হচ্ছে যে পিপিই। পিপিই হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমরা যারা ওয়াশে কাজ করি তাদের নিজের সুরক্ষার জন্য যে পরিধান করতে হয়, গাম বুট, তারপরে হচ্ছে যে আপনার অ্যাপ্রন, তারপরে হচ্ছে মাস্ক, তারপরে গোগলস, তারপরে হচ্ছে হ্যান্ড গ্লোভস। তো এই ওভারঅল জিনিসগুলোকে বলা হয় পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এরপর আমাদের একটি টেস্টের নাম আমরা শুনে থাকবো এপিইও, যার ফুল মিনিং হচ্ছে অ্যালকাইল ফিনাইল ইথোক্সিলেট, যা ম্যাক্সিমাম ডিটারজেন্ট বা সিলিকন টাইপের প্রোডাক্টে থেকে থাকে, এবং এটা হচ্ছে একটা হ্যাজার্ডাস কেমিক্যাল। এই ধরনের কেমিক্যাল হচ্ছে আমাদের পোশাকে টোটালি ব্যান এবং পরিবেশের জন্য টোটালি নিষিদ্ধ করা রয়েছে। এরপর আরেকটি শব্দ হচ্ছে পিপিএম, যার ফুল মিনিং হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন বলতে বোঝায় যে 10 লক্ষ ভাগের 1 ভাগ। এটা অ্যাকচুয়ালি যে আমাদের যে টেস্টিং রিপোর্টগুলো থাকে, সেই রিপোর্টের যে কেমিক্যাল পার্টগুলো থাকে সেগুলোর একক পিপিএম আকারে প্রকাশ করা হয়। যেমন আপনার যদি তো 100 পিপিএম বা 20 পিপিএম, 10 পিপিএম, এগুলো হচ্ছে সেই টেস্টের ক্ষেত্রে হচ্ছে একক, যার ফুল মিনিং হচ্ছে পার্টস পার মিলিয়ন। অনেক সময় পিপিএম এর পরিবর্তে মিলিগ্রাম পার কেজিও লেখা থাকে, যা একই জিনিস। এরপর আমরা আরেকটি শব্দের সাথে পরিচয় আমরা জানি, সেটা হচ্ছে ওবিএ, যার ফুল মিনিং হচ্ছে অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কিছু কিছু ওভার ডাইং এর ক্ষেত্রে বা অনেক সময় বাইরে জিজ্ঞাসা করে যে এই গার্মেন্টসে ওবিএ আছে কিনা। ওবিএ এর ফুল মিনিং হচ্ছে অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট। এরপর আরেকটি শব্দের সাথে আমরা কথা বলবো যেটা কেমিক্যালের সাথে সম্পর্কিত, সেটাকে বলা হয় টিডিএস, যার ফুল মিনিং হচ্ছে টেকনিক্যাল ডাটা শিট। এই টেকনিক্যাল ডাটা শিটে একটি কেমিক্যাল ঠিক কত টেম্পারেচারে কাজ করবে, কত মিনিট কাজ করবে, এবং সেটা হচ্ছে যে তার ডোজিং কেমন হবে। তো এটা নিয়ে যে বিস্তারিত আলাপ করা হয় সেটাকে বলা হয় টিডিএস। এবং এরপর যেটি থাকে, আরেকটি শিট থাকে, সেটার নাম হচ্ছে এসডিএস বা এমএসডিএস। এসডিএস এর ফুল মিনিং হচ্ছে সেফটি ডাটা শিট, এবং এমএসডিএস বলে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। তো এই সেফটি ডাটা শিট অ্যাকচুয়ালি আপনার নির্দিষ্ট কেমিক্যালের জন্য ওই কেমিক্যালটা কীভাবে স্টোরেজ করতে হবে, সেটা তাদের কি আক্রান্ত হয়, সেটা ওই সময় সে কী ধরনের প্রাথমিক চিকিৎসা নেবে, এই ধরনের বিস্তারিত তার পরিবেশের উপর কী ইফেক্ট করবে। তো এই বিস্তারিত যে আলাপগুলো থাকে সেটাকে বলা হয় হচ্ছে এসডিএস, যেখানে হচ্ছে জিএইচএস অনুযায়ী 16 পয়েন্ট থাকতে হবে। এবং এরপর আরেকটি বর্তমান সময়ে আমরা সাস্টেনেবল সলিউশনের ক্ষেত্রে খুবই এই শব্দটার সাথে পরিচিত, সেটা হচ্ছে ZDHC, যার ফুল মিনিং হচ্ছে জিরো ডিসচার্জ অফ হ্যাজার্ডাস কেমিক্যাল। যে আমাদের এই ওয়াশিং সেক্টর থেকে আমরা যে ধরনের ওয়াশিং পরে যে আমরা যে পানি বা কেমিক্যালগুলো আমরা পরিবেশে ছেড়ে দিচ্ছি, সেখান থেকে আমরা হ্যাজার্ডাস কেমিক্যাল জিরো পরিমাণে ডিসচার্জ করব। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তো এটাকে বলা হয় ZDHC। এরপর আরেকটি শব্দের সাথে আমরা পরিচয়, সেটা হচ্ছে ইটিপি। ইটিপির ফুল মিনিং হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। যে আমরা যে ওয়াশে পরে যে পানিটা যাচ্ছে সেটা হচ্ছে ইনলেটে যাচ্ছে, ইনলেটে যাওয়ার পরে বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেটা স্লাজ আলাদা হচ্ছে, সেই পানিটাকে আলাদা করে আমরা পরিবেশে ছেড়ে দিচ্ছি একদম সুন্দরভাবে, যেটা আমাদের পরিবেশে আমাদের যে এই পানিটা যাচ্ছে পুকুরে বা নদীতে, সেখানে আমাদের জীবন্ত মাছ আছে, বিভিন্ন ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন আছে, সেগুলো যাতে বেঁচে থাকে সেই জন্য সেই ধরনের পানি আমরা যেটার মাধ্যমে প্রসেসের মাধ্যমে আমরা পরিবেশে ছেড়ে দিই, সেটাকে বলা হয় ইটিপি। এরপর আরেকটি শব্দের সাথে আমরা পরিচিত হবো, সেটা হচ্ছে আরএসএল। আরএসএল ফুল মিনিং হচ্ছে রেস্ট্রিক্টেড সাবস্টেন্সেস লিস্টেড। এটা অ্যাকচুয়ালি আমার ফাইনাল প্রোডাক্টের জন্য প্রয়োজন, এই আরএসএলটা, যেটা হচ্ছে যে আমি দেশের বাইরে যে গার্মেন্টসটাকে দেওয়ার জন্য রেডি, সেটার জন্য আরএসএল হচ্ছে ইম্পর্টেন্ট। সেই আরএসএল এর মধ্যে বিভিন্ন ধরনের সাবস্টেন্সেস আছে, যেমন এপিইও, অ্যাজো, ফর্মালডিহাইড, তারপরে হচ্ছে আপনার ফেনল, এই ধরনের হিউজ কেমিক্যাল আছে যেটা হচ্ছে আরএসএল এর মধ্যে সম্পর্কিত। এবং আরএসএল এর অ্যাকচুয়ালি লিমিট থাকে যে কী পরিমাণ থাকলে ওই প্রোডাক্টটা একজন ইউজার ইউজ করতে পারবে। এবং আরেকটি আছে সেম ক্যাটাগরি, সেটা হচ্ছে MRSL, যেটা ফুল মিনিং হচ্ছে ম্যানুফ্যাকচারিং রেস্ট্রিক্টেড সাবস্টেন্স লিস্ট। এটা হচ্ছে একদম র প্রোডাক্টের জন্য এটা প্রয়োজন। যেমন যদি কেমিক্যালের কথা চিন্তা করি, কেমিক্যাল যারা ম্যানুফ্যাকচারিং করছে তাদের জন্য হচ্ছে এই MRSL হচ্ছে দরকার। এই MRSLটা হচ্ছে তাদের জন্য দরকার। তারা এই MRSL ফলো করে যদি আমাকে আমার কেমিক্যালটা দেয়, তাহলে আমার এই RSL কখনো ফেল হবে না। এরপরে আমরা রেসিপিতে কিছু শর্টকাট, আমাদের নিজস্ব বানানো শর্টকাট আমরা জানি, সেটা যেমন হচ্ছে DLP বলতে ডেনিম লং প্যান্ট, তারপর DSP বলতে ডেনিম শর্ট প্যান্ট, তারপরে TLP বলতে টুইল লং প্যান্ট, TSP বলতে টুইল শর্ট প্যান্ট, তারপরে হচ্ছে JKT বা জ্যাকেট আমরা বোঝাই।
তো এরকম আরও অনেক কিছু, যেমন সিওডি আছে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি, এরকম ওয়াশিংয়ে অনেক অনেক হচ্ছে আমাদের ছোট ছোট শব্দ রয়েছে। তো আশা করি এটার মাধ্যমে হচ্ছে আপনারা কিছু ইনফরমেশন পাবেন, এবং যারা আমার অনেক কথার মধ্যে হয়তো অনেক এরকম ছোট ছোট কথা হয়তো মিস্টেক হয়ে গেছে, তো যাদের নজরে আসবে তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং হচ্ছে আপনারা যারা আরও এর থেকে বেশি জানেন তারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন, নতুনরা এখান থেকে উপকৃত হবে। সবশেষে সবার জন্য শুভকামনা রইল, সবাই এই চ্যানেলের সাথে থাকবেন এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।